করতে যাচ্ছি ছোলার ডাল দিয়ে আলু পেঁপে ডালনা। তার জন্য আলু পেঁপে নিয়েছি, ছোলার ডাল আগে থেকে বাটা করা আছে, এখানে আছে গোলমরিচ আদা বাটা আর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আছে। আর সম্বাসের জন্য নিয়েছি তেজপাতা, আস্তা জিরে, শুকনো লঙ্কা আর চিরা লঙ্কা। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আলু পেঁপেগুলি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে, এটা কাঁচা গন্ধগুলো চলে যায়। দিয়ে এটাকে ঢেকে রাখতে করবে। এখন আরেকটা কড়াই বসিয়ে ডালগুলোকে ভেজে নিচ্ছি। ছোটো ছোটো করে ডালের বড়াগুলি বানিয়ে নিচ্ছি। আলু পেঁপে ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ছোলার বড়াগুলো হয়ে গেছে, এগুলোকে এখন আমি কড়াইতে নামিয়ে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, প্লেটে নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তাতে শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, আস্ত জিরেটা দিলাম, তেজপাতা, কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন এটার মধ্যে আদা গোলমরিচ বাটাগুলো দিয়ে দেবো। আদা গোলমরিচটা ভাজা হয়ে গেছে, আমাদের অল্প জল দিয়েছি, দিয়ে এখন অল্প জিরে গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে একটু কষাবো। তার মধ্যে অল্প চিনি দিয়ে দেবো, অল্প একটু লবণও দিয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করবো। এখন তার মধ্যে আলু পেঁপে ভাজাটা দিয়ে দেবো। এটার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা যেন আলু পেঁপের মধ্যে ভালো করে মিশে যায়, তার জন্য অল্প সময়ের জন্য একটু ঢেকে দেবো। অল্প করে আবার মশলাটা আলু পেঁপের সাথে ভালো করে মিশে গেছে, ভালো করে হয়েছে নাকি পুরোপুরি ভেজে রাখা জলটা, এটার মধ্যে গরম করা জলটা এটার মধ্যে ঢেলে দেবো। দিয়ে একটু সময় জন্য ঢেকে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, এবং তার মধ্যে আমি ভেজে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেবো। ছোলার ডালের বড়া ভালো করে নাড়িয়ে নেব। অল্প সময়ের জন্য এটাকে আবার ঢেকে রাখবো। হয়ে গেছে, অল্প ঝোল থাকতে নামাতে লাগবে, কারণ ছোলার ডালের বড়াগুলো ঝোলগুলোকে
একদম শুকিয়ে নেবে, তাই অল্প ঝোল থাকতেই নামাতে লাগে। লাস্টে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি, তাই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখন অল্প সময়ের জন্য ঢেকে রেখে তারপরে দেখো এটা যত ঠান্ডা হবে গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে।